আসসালামু আলাইকুম। আমি শাম্মী আক্তার লিমা আছি আপনাদের সঙ্গে। কাছে এবং দূরে, দেশ কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। শীতকাল আমার ভীষণই পছন্দের। গরম আমি একদমই সহ্য করতে পারি না। শীত আসলে আমি একটু স্বস্তি পাই। তবে এই বছর শীত আসার আগেই মনে হচ্ছে শীত আমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিল। শীতের সময় অনেক মজার মজার সবজি আমরা সবাই খুব পছন্দ করি। আমার কাছে শীতের সবজি তো ভীষণই পছন্দের। শীত তো চলেই গেল, কিন্তু কিছু শীতের সবজি আমি আজকে ফ্রোজেন করে রাখব। এখানে আমি প্রায় 2 কেজির মতো লাল লাল টমেটো নিয়েছি। লাল লাল টমেটোগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আর এত সুন্দর টমেটো দিয়ে আমি কি করব জানেন? মাত্র 10 টাকা কেজি করে আমি 2 কেজি টমেটো 20 টাকা দিয়ে বাজার থেকে কিনে এনেছি। আর এত সুন্দর টকটকা লাল লাল টমেটো দিয়ে আমি আজকে টমেটো সস তৈরি করব। এখন যেহেতু বাজারে টমেটোর দাম খুবই কম, আমরা চাইলেই কিন্তু কিছু টমেটো দিয়ে সারা বছরের জন্য টমেটো সস তৈরি করে রেখে দিতে পারি। এতে করে আমাদের প্রতিনিয়ত যে ভাজা পোড়া খাওয়ার জন্য টমেটো সস প্রয়োজন হয়, সেটা আর বাজার থেকে কিনে আনার প্রয়োজন হয় না। টমেটোগুলোকে আমি পানি দিয়ে খুব ভালোভাবে ওয়াশ করে নিয়েছি। এখন আমি টমেটোগুলো কেটে নিব। একটা টমেটো আমি 4 ভাগ করে কেটে নিব, কারণ টমেটো যেহেতু খুবই সফট একটা সবজি, এটা সেদ্ধ হতে খুব একটা সময় লাগে না। কিছুদিন পরেই যেহেতু পবিত্র রমজান মাস, আর পবিত্র রমজান মাসে আমাদের বাঙালিদের ভাজা পোড়া খাওয়ার অভ্যাসটা একদমই প্রচলিত হয়ে আসছে। আর সেই সময় এই ভাজা পোড়াগুলো খেতে আমরা কিন্তু টমেটো সসটা খুব বেশি ব্যবহার করে থাকি। এজন্য আমি রমজান উপলক্ষেই বলতে পারেন এই টমেটোগুলো দিয়ে টমেটো সস তৈরি করে রেখে দিচ্ছি। এতে করে আমার বাজার থেকে আর কিনে আনতে হবে না। খুব বেশি ইচ্ছা থাকা সত্ত্বেও আমি কন্টিনিউ আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারি না। অনেক বেশি ব্যস্ততার মধ্য দিয়ে এখন আমার সময়গুলো কাটে। এজন্য ইচ্ছা থাকা সত্ত্বেও আমি আপনাদের সঙ্গে একদমই অ্যাক্টিভ থাকতে পারছি না। আমার এই চ্যানেলটা আমার অনেক বেশি ভালোবাসার একটি জায়গা। অনেকটা পরিশ্রম আর আমার ভালোবাসা দিয়ে আমি আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু একটু করে বড় করে তুলেছি। আর আপনারা তো আমাকে সাপোর্ট করার জন্য আছেনই। আপনাদের ভালোবাসা না থাকলে আমি কখনোই এই পর্যন্ত আসতে পারতাম না। আমার আপু ভাইয়ারা আমাকে খুব বেশি ভালোবাসেন, যেটা তাদের কমেন্ট পড়লেই আমি বুঝতে পারি। আমি যদি ভিডিও দিতে দেরি করি, আমার আপু ভাইয়ারা কিন্তু আমাকে কন্টিনিউ মেসেজ দিতে থাকেন। আপনাদের ভালোবাসার টানে আমি কিন্তু বারবার ফিরে আসি। অনেক সময় ইচ্ছা করে যে আমি আর ভিডিও দিব না, তবে কেন জানি আমি এই জায়গার মায়া একদমই ছাড়তে পারি না। আপনাদের সকলের সাপোর্ট, ভালোবাসা আর দোয়া নিয়ে আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই। টমেটোগুলোকে কেটে নিয়ে আমি এখানে স্বাদ মতো লবণ আর সামান্য একটু পানি দিয়ে সেদ্ধ করে নিব। টমেটোগুলোকে এমনভাবে সেদ্ধ করব যাতে করে সব টমেটোগুলো একদমই ব্লেন্ড হয়ে না যায়। কিছু টমেটো একটু দলা দলা থাকবে আর কিছু টমেটো একদমই ভর্তা হয়ে যাবে। টমেটোগুলোকে আমি এখানে 5-7 মিনিটের জন্য সেদ্ধ করে নিয়েছি। অতিরিক্ত সেদ্ধ করলে টমেটোগুলোর কালার কিন্তু নষ্ট হয়ে যাবে। আমি প্রতি বছরই কোনো না কোনো সবজি ফ্রোজেন করে রাখি। এতে করে পরবর্তী সময় কিন্তু খুব সহজে বিভিন্ন ধরনের নাস্তা তৈরি করার ক্ষেত্রে এই সবজিগুলো আমি ব্যবহার করতে পারি। এখানে আমি বেশ বড় সাইজের একটা বাঁধাকপি আর একটা ফুলকপিকে টুকরো টুকরো করে কেটে এরপর গরম পানিতে ভাপ দিয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে একটু ঠান্ডা করে নিয়ে তারপর বক্সের মধ্যে করে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখব।
আমি শীত আসলে প্রতি বছরই ফুলকপি, বাঁধাকপি, গাজর, মটরশুঁটি, ক্যাপসিকাম এই ধরনের সবজিগুলো ফ্রোজেন করে রাখি। কারণ এই ধরনের সবজিগুলো আমাদের কিন্তু 12 মাসই প্রয়োজন হয়। আর শীতের সময় যেহেতু এই সবজিগুলোর দাম খুবই কম থাকে, এক্ষেত্রে আমরা এই সবজিগুলো ফ্রোজেন করে রাখলে আমাদের কিন্তু সারা বছর টুকটাক অনেক কাজে ব্যবহার করা যায়। আমি এখনও পর্যন্ত গাজর আর মটরশুঁটি, ক্যাপসিকাম এগুলোকে ফ্রোজেন করে রাখতে পারিনি। তবে 2-1 দিনের মধ্যেই সময় সুযোগ করে আমি সবজিগুলোকে ফ্রোজেন করে রাখব। আমি জানি আমার অনেক প্রিয় আপুরাই এই কাজগুলো হয়তোবা আমার আগেই করে ফেলেছেন। তবে আমি যেহেতু এখন অনেকটাই ব্যস্ত থাকি, এজন্য সময় সুযোগ করে আমি কিন্তু আমার কাজটা করে নিচ্ছি। এখানে আমি টমেটোগুলোকে ঠান্ডা করে নিয়ে তারপর ব্লেন্ডারে করে ব্লেন্ড করে নিয়েছি। এখন একটা ছাঁকনির সাহায্যে আমি এগুলোকে খুব ভালোভাবে ছেঁকে নিব। কারণ টমেটোর বীজ আর টমেটোর খোসা এগুলো থাকলে টমেটো কেচাপটা কিন্তু খুব একটা ভালো হয় না। অবশ্যই এই কাজটা আমাদেরকে করে নিতে হবে। আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে যদি একটুও ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক দিয়ে আমার বাকি ভিডিওটুকু কন্টিনিউ করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। আর আপনি যদি কাজটি অলরেডি করে থেকে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাত্র 20 টাকার টমেটো দিয়ে এখানে কিন্তু আমার অনেকটা পরিমাণ টমেটো পিউরি হয়েছে। এখন এই টমেটো পিউরির মধ্যে আমি স্বাদমতো লবণ আর বেশ অনেকটা পরিমাণ মরিচের গুঁড়া দিয়েছি। ঝালটা যদি আপনারা কম খেতে চান, এতে করে মরিচের গুঁড়ার পরিমাণটা একটু কমিয়ে দিবেন। আমার কাছে যেহেতু একটু ঝাল ঝাল টমেটো কেচাপ ভালো লাগে, এজন্য আমি একটু পরিমাণে বেশি মরিচের গুঁড়া দিয়েছি। তারপর দিয়ে দিলাম স্বাদমতো চিনি আর একটু বিট লবণ। এখন চুলার আঁচটা কমিয়ে রেখে আমি অনেকটা সময় ধরে এই কেচাপটা জাল করে নিব। যখন একটু ঘন হয়ে এসেছে, ঠিক তখনই আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার একটু গুলে নিয়ে এরপর টমেটো কেচাপের মধ্যে দিয়ে দিচ্ছি। এতে করে টমেটো কেচাপের থিকনেসটা খুব সুন্দর আসবে, একদম দোকানের মতো। সবশেষে এখানে আমি একটু সাদা সিরকা দিয়ে কিছুক্ষণ সময় নেড়েচেড়ে এরপর টমেটো কেচাপটাকে ঠান্ডা করে নিব। দেখেন তো মাশাআল্লাহ কত সুন্দর টমেটো কেচাপের কালারটা এসেছে। আপনারাও যদি ঘরে এভাবে লাল লাল টমেটো দিয়ে তৈরি করেন, আশা করছি আপনাদের টমেটো কেচাপও আমার মতো সুন্দর হবে। আমার তো দেখেই খুব ভালো লাগছিল। আমি যেহেতু রাতের বেলা টমেটো সস তৈরি করেছিলাম, সারা রাত আমি টমেটো সসগুলোকে কড়াইয়ের মধ্যে রেখেই ঠান্ডা করে নিয়েছি। কারণ এগুলোকে যেহেতু আমি দীর্ঘদিনের জন্য সংরক্ষণ করব, এজন্য খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়ে তারপর জারের মধ্যে রেখে দিতে হবে। আর অবশ্যই কাচের জারের মধ্যে সংরক্ষণ করতে হবে। এতে করে আমার টমেটো কেচাপগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। খুবই অল্প খরচে এবং ঘরোয়া উপায়ে আপনারাও চাইলে এই টমেটো কেচাপগুলো ঘরে তৈরি করে নিতে পারেন। আমাদের বাসায় অনেক ছোট ছোট সোনামণিরা আছে যারা ভাজা পোড়া কিছু খেতে গেলেই টমেটো সস ছাড়া একদমই খেতে পারে না। সুতরাং আপনারা কিন্তু চাইলেই ঘরেই স্বাস্থ্যসম্মত উপায়ে এভাবে টমেটো সস তৈরি করে বেশ 5-6 মাসের জন্য ফ্রোজেন করে রাখতে পারেন। দেখেন আমার মাত্র 2 কেজি টমেটো দিয়ে এখানে প্রায় 5 বোতলের মতো টমেটো সস তৈরি হয়েছে, যেটা আমার বাজার থেকে কিনতে গেলে কতগুলো টাকা গুনতে হতো আপনারাই বলেন তো। বাসায় গেস্ট আসলে আমরা কিন্তু আমাদের ক্যাবিনেট থেকে
সব থেকে সুন্দর সুন্দর জিনিসগুলো দিয়ে তাদেরকে আপ্যায়ন করি। আর চলে যাওয়ার পর ঠিক সেই জিনিসগুলো আবারও সুন্দর করে গুছিয়ে ক্যাবিনেটে রেখে দেই। তবে এগুলো আমরা ব্যক্তিগত জীবনে খুবই কম ব্যবহার করি, কারণ এগুলো আমাদের ক্যাবিনেটেই মনে হয় বেশি শোভা পায়। খাবার টেবিলের থেকে ক্যাবিনেটেই এগুলোকে খুব ভালো লাগে। যাই হোক, আমার বাসায় গেস্ট এসেছিল, আর গেস্ট চলে যাওয়ার পর আমি যে বাটি, কাপ, পিরিচ এগুলো ক্যাবিনেট থেকে বের করেছিলাম, সেগুলোকে ক্লিন করে এরপর শুকিয়ে নিয়ে তারপর ক্যাবিনেটের মধ্যে উঠিয়ে রাখছি। এই জিনিসগুলো আমরা মেয়েরা খুব যত্ন সহকারে তুলে রাখি, কারণ এই জিনিসগুলো আমাদের কাছে এক একটা আবেগ, অনেকটা ভালোবাসার আর অনেকটা মায়ার। সংসারের প্রতিটা জিনিস আমাদের মেয়েদের এতটা ভালো লাগার আর ভালোবাসার, যেটাকে আমরা নিজেদের থেকেও খুব বেশি ভালোবাসি। জানি না আমার কোন কোন আপু ভাইয়ারা আমার আজকের ভিডিওটি দেখবেন। যদি কেউ আমার আজকের ভিডিওটি দেখে থাকেন, প্লিজ একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্ট পেলে পরবর্তীতে নতুন একটা ভিডিও তৈরি করতে আমি অনেকটাই উৎসাহ পাই। আমার গত ভিডিওতে আমার আপুরা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করেছিলেন, যেগুলো পড়ে আমার কিন্তু ভীষণই ভালো লেগেছিল। কারণ আমি এতদিন পর পর ভিডিও দেওয়ার পরেও আমার আপুরা যে আমাকে কতটা ভালোবাসে, সেটা তাদের কমেন্ট পড়েই আমি বুঝতে পেরেছি। শত ব্যস্ততার মধ্যেও আমার ঘরটা গোছানো থাকলে আমি অনেকটাই স্বস্তি পাই। আমার ঘরটা এলোমেলো থাকলে আমার কোনো কিছুই যেন ভালো লাগে না। এজন্যই সবসময় চেষ্টা করি আমার ঘরটাকে সুন্দর মতো পরিষ্কার পরিচ্ছন্নভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে। ঘরটা সাজানো গোছানো থাকলে মাইন্ডটাও অনেকটা ফ্রেশ থাকে। আমার ঘরে কি আছে বা কি নেই সেটা নিয়ে আমার কোনোই আফসোস নেই, তবে আমার ঘরে যাই আছে না কেন সেটাকেই আমি সুন্দর করে সাজিয়ে রাখি। আজ তাহলে এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।